চট্টগ্রামের উরুষে কিংবা মেজবানে এই আঁকনি বিরিয়ানিটা খুবই জনপ্রিয়। আর এই খাবারগুলো কতটা জনপ্রিয় সেটা আমার চেয়ে কেউ বেশি বুঝবে না, কারণ আমার ডিস্ট্রিক্ট তো চিটাগং। সো আমি আপনাদেরকে চট্টগ্রামের একে একে ঐতিহ্যবাহী খাবারগুলো অবশ্যই শেয়ার করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি চট্টগ্রামের বিখ্যাত উরুষের আঁকনি বিরিয়ানির রেসিপি। চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবারগুলোর মধ্যে যে নামগুলো আসে তা হলো কালাভুনা, মেজবানি, এরপরে যে নামটা আসে সেটা হলো উরুষের বিরিয়ানি বা আঁকনি বিরিয়ানি। অন্যান্য বিরিয়ানির তুলনায় এই বিরিয়ানিটা কিন্তু খুবই স্পেশাল, কারণ এটা রান্নাতে ব্যবহার করা হয়ে থাকে সাধারণ সেদ্ধ ভাতের চাল। সমপরিমাণ চাল আর মাংসের সংমিশ্রণে তৈরি এই বিরিয়ানিটা কিন্তু সত্যি অতুলনীয়। না রান্না করে খাওয়া পর্যন্ত বুঝতেই পারবেন না। তাই আমার আজকের অথেন্টিক রেসিপিটা বাসায় একবার হলো ট্রাই করবেন আমার রেসিপি ফলো করে। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করে আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির কাছে শেয়ার করতে একদম ভুলবেন না। বিরিয়ানি রান্না করার জন্য প্রথমে আমি এখানে কিছু মশলা নিয়ে নিয়েছি। মশলাগুলোর মধ্যে থাকছে এলাচ, লং, কালো এলাচ, কালো গোলমরিচ, কাবাব চিনি, দারচিনি, জয়ফল, জয়ত্রী। এখন এই সব মশলাগুলোকে আমি ব্লেন্ডার জারে নিয়ে গুঁড়ো করে নেব। আচ্ছা, চাইলে কিন্তু আপনারা এই মশলাগুলোকে পাটায়ও গুঁড়ো করে নিতে পারেন। আর এই সব মশলাগুলোকে আজকের বিরিয়ানি রান্নায় আমি ব্যবহার করব। এখানে 1 কেজি গরুর মাংসকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। আর মাংসগুলোকে মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। এখন মাংসটা ম্যারিনেট করে নেব। এখানে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচ রসুন বাটা। এখন দিয়ে দিব কিছু গরম মশলা, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, লাল মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ এবং চিনি। আর মশলা কোনটা কতটুক পরিমাণে দিচ্ছি স্ক্রিনে তা দেখা যাচ্ছে। এখন সব মশলাগুলো দিয়ে একত্রে খুব ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে মাংসটাকে আমি আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে এক সাইডে রেখে দেব। এখন চলে যাব মূল রান্নায়। প্রেসার কুকারে 4 টেবিল চামচ সরিষার তেল অ্যাড করে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি। আচ্ছা, আপনারা চাইলে কিন্তু সরিষার তেলের বদলে সয়াবিন তেলও অ্যাড করতে পারেন। পেঁয়াজটাকে হালকা নেড়ে ছেড়ে দিয়ে এখন এর মধ্যে অ্যাড করে দিব কিছু আস্ত গরম মশলা, বড় এলাচ, ছোট এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে গরম মশলা এবং পেঁয়াজকে ভালোভাবে নেড়ে ছেড়ে দিয়ে পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। যখন পেঁয়াজ গোল্ডেন ব্রাউন কালার করে ভাজা হয়ে যাবে এবং গরম মশলা থেকে খুব সুন্দর একটা অ্যারোমা আসবে, তখন ওই যে আমি আগে থেকে মাংস ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাংসটাকে অ্যাড করে দিব। মাংসটা অ্যাড করে দেওয়ার পর মাংসটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে ভালো করে মিক্স করে নেব। নর্মালি বাবুর্চিরা আঁকনি বিরিয়ানি রান্না করে নর্মাল পাতিলে, তো আমি আজকে আপনাদেরকে প্রেসার কুকারে আঁকনি বিরিয়ানির মাংসটা রান্না করে দেখিয়ে দিচ্ছি। এখন অ্যাড করে দিব 1 কাপ পরিমাণ পানি। পানিটা দিয়ে দেওয়ার পর আবারও খুব ভালোভাবে মাংসটাকে নেড়ে চেড়ে কষিয়ে নেব। 1-2 মিনিট মতো মাংসটাকে আমি কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে দিব নারিকেল এবং বাদাম বাটা। আমি 7-8টা কাজু বাদামের খোসা সহ নারিকেলের সাথে ব্লেন্ড করে দিয়েছি। চেষ্টা করবেন এখানে নারিকেল বাটা অথবা বাদাম বাটা ব্যবহার করার জন্য, এতে করে এই আঁকনি বিরিয়ানির আসল স্বাদটা পাওয়া যাবে। তো আমি এখানে নারিকেল এবং বাদাম বাটা দুটাই ব্যবহার করেছি। আপনারা এই দুইটার একটা ব্যবহার করলেই হবে। তারপর এখানে অ্যাড করে দিব দধি 3 টেবিল চামচ। তো দধিটা দেওয়ার আগে দধিটাকে আমি একটু ফেটিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এরপর অ্যাড করে দিব বাটি ধোয়া অল্প পরিমাণে পানি। তো পানিটা দিয়ে দেওয়ার পর এখন মাংসের সাথে দধিকে খুব ভালো করে মিক্স করে নেব। এই পর্যায়ে আবারও আমি মাংস সিদ্ধ করার জন্য 1 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি।
তো পানিটা দিয়ে দেওয়ার পর আমি মাংসটাকে আবারও নেড়েচেড়ে ভালো করে মিক্স করে দিব। এখন প্রেসার কুকারের ঢাকনি লাগিয়ে দিয়ে 4টা শীষ বেজে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এরপরে 4টা শীষ বেজে উঠলেই এখন চুলাটা অফ করে দিব এবং একটা কাঠির সাহায্যে ভেতরের যে হাওয়াটা আছে প্রেসার কুকারের ওটাকে বের করে নেব। প্রেসার কুকারের হাওয়া থাকা অবস্থায় আপনি কিন্তু ঢাকনিটা খুলতে পারবেন না, তার জন্য আগে প্রেসার কুকারের হাওয়াটা বের করে নিয়ে তারপর ঢাকনিটা খুলে আমি এখন মাংসটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে দেখে নিচ্ছি মাংসটা কিন্তু একদম নিচে লেগে যায় নাই আর অনেকগুলা পানি বের হয়ে এসেছে। তো এখন আমি দিয়ে দিব ওই যে আগে থেকে একটা মশলা রেডি করে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে দিব। এখানে 1.5 টেবিল চামচ মশলা আছে, তো সবটুকু মশলাই আমি এখানে অ্যাড করে দিয়েছি। এখন মাংসটাকে এভাবে নেড়ে চেড়ে আমি আরও খুব ভালো করে কষিয়ে নিব আর যে পানিটা রিলিজ হয়েছে ওই পানিটাকে একটু শুকিয়ে নেব। তো এখন আমি মাংসটাকে এভাবে নেড়ে ছেড়ে 5 থেকে 6 মিনিটের মতো এভাবে রান্না করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মাংসের ঝোলটা অনেকখানি শুকিয়ে গিয়েছে আর তেলটা উপরে ভেসে উঠেছে। মাংসটাকে পুরোপুরি সিদ্ধ করতে হবে না, এই ধরেন 90% মতো সিদ্ধ করে নিলেই হলো। তো আমি এখন মাংসটাকে আরও একটা বড় ডিশের মধ্যে ঢেলে নিচ্ছি, এতে করে আমার আকনিটা রান্না করতে অনেক বেশি সুবিধা হবে। দেখলেন তো ভিউয়ার্স, প্রেসার কুকারে মাংসটা রান্না করার কারণে আমার টাইমটা কম লেগেছে আর মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব 3 কাপ পরিমাণ মোটা সিদ্ধ ভাতের চাল। আচ্ছা, এই চালটাকে আমি ভালো করে ধুয়ে হাফ এন আওয়ার পর্যন্ত পানিতে ভিজিয়ে রেখেছি, এতে করে চালটা অনেক বেশি ফ্লাপি হয়ে যাবে অ্যান্ড নরমও হয়ে যাবে। তারপর দিয়ে দিচ্ছি কিউব করে কেটে রাখা 1 কাপ আলু। চট্টগ্রামের আকনি বিরিয়ানির স্বাদ পেতে হলে আপনাকে অবশ্যই মোটা সিদ্ধ ভাতের চাল দিয়ে আকনি বিরিয়ানি রান্না করতে হবে, কারণ ওরসে কিংবা মেজবানিতে এই মোটা সিদ্ধ ভাতের চাল দিয়েই আকনি বিরিয়ানিটা রান্না করা হয়। আচ্ছা, চালটাকে দিয়ে দেওয়ার পর আমি খুব ভালো করে মিশিয়ে নেব। আমরা নর্মালি যে বিরিয়ানি রান্না করার সময় চালটাকে ভেজে নিই, তো এখানে কিন্তু চালটাকে ভাজার কোনো প্রয়োজন নেই। চালটাকে না ভেজেই আমি আকনি বিরিয়ানিটা রান্না করে নেব। এখন এখানে দিয়ে দিচ্ছি 3 কাপ চালের জন্য 7 কাপ পরিমাণ পানি। আচ্ছা, পানিটা আপনাদের কম বেশি লাগতে পারে। এখন চালটাকে আমি খুব ভালোভাবে নেড়ে ছেড়ে দিয়ে চুলার হাই হিটে এটাকে 5 মিনিট মতো রান্না করে নেব। যখন চালের মধ্যে একটা বলক চলে আসবে, এর মধ্যে আমি অ্যাড করে দিব 2 টেবিল চামচ ঘি, সাথে আরও অ্যাড করে দিব 1 চামচ কেওড়া জল আর দিয়ে দিচ্ছি গোলাপ জল 1 চামচ। 7-8টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, গ্রিন মটর দিয়ে দিচ্ছি 1 কাপ, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আচ্ছা, আপনাদের হাতের কাছে গ্রিন মটর থাকলে আপনারা অ্যাড করবেন, আর না থাকলে না দিলেও চলবে। এখন ঢাকনি দিয়ে ঢেকে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আমি এভাবে প্রায় 10 থেকে 15 মিনিট পর্যন্ত রান্না করে নেব। এখন চুলার আঁচটাকে লো করে দিয়ে ঢাকনির যে ছিদ্রটা আছে ওটাকে আমি লং দিয়ে লক করে দিব, এতে করে ভেতরের যে বাষ্পটা আছে ওটা বের হবে না আর চালটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে। প্রায় 10 থেকে 15 মিনিট পর আমি আপনাদেরকে বিরিয়ানিটা একটু দেখিয়ে দিচ্ছি। পানি অনেকটাই শুকিয়ে গেছে, চালটাও ঝরঝরা হয়ে আসছে। এবারে রাইসটাকে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে আমি ঢাকনি দিয়ে ঢেকে চুলার উপরে একটা তাওয়া বসিয়ে দেব, আর তাওয়া বসিয়ে এখন আমি একদম লো হিটে আকনি বিরিয়ানিটাকে দমে দিব প্রায় 10 থেকে 20 মিনিট পর্যন্ত। ফিরে আসলাম টোটাল 35 মিনিট পরে। দেখতেই পাচ্ছেন আমাদের বিরিয়ানিটা দেখতে কতটা ঝরঝরা হয়েছে। এখন বিরিয়ানিটাকে আমি আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিব। এটা দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতে মাশাআল্লাহ তার চেয়ে বেশি মজা হয়েছে। আপনারা বাসায় অবশ্যই আমার এই রেসিপিটা ফলো করে একবার হলেও ট্রাই করে দেখবেন, আশা করি আপনারা নিরাশ হবেন না। তো তৈরি হয়ে গেল চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি আকনি বিরিয়ানি বা ওরসের বিরিয়ানি। সেই অথেন্টিক স্বাদ পেতে আমার রেসিপিটি ফলো করে বাসায় একবার হলেও ট্রাই করবেন। আশা করি আপনাদের আকনি বিরিয়ানিও হুবহু আমার মতোই হবে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির কাছে শেয়ার করবেন, আর আমার ভিডিওটাকে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, এবং ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য বেল বাটনটাকে অল করতে একদম ভুলবেন না। আর ও হ্যাঁ, পেজটা ফলো দিয়ে দিবেন। তাহলে বন্ধুরা, আজ এ পর্যন্তই। সবাই
অনেক বেশি ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। দেখা হবে পরবর্তী রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।